অনেকে আমরা জানি না যে রাঁধুনি কাকে বলে। দেখতে কিছুটা জোয়ানের মতো। এটা যে কোনো গ্রোসারির দোকানে গিয়ে বললেই হলো যে রাঁধুনির দরকার, দেখবেন এই রকম হয় দেখতে। মুসুর ডালটা আমি 1 কাপ মতো নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে তারপরে এরকম একটা পাত্রের মধ্যে দিয়ে গ্যাসে কম আঁচ করে বসিয়ে দিতে হবে। ডালটা ফুটতে শুরু করলে মাঝে মধ্যে একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে এই যে ফুলে ওঠে যে এই জিনিসগুলো পুরো তুলে পড়ে যেতে পারে। ডালটাকে মাঝে মধ্যে নাড়ানোর সময় এইভাবে যে ফেনা ফেনা মতো হয়ে থাকে সেই জিনিসটা তুলে দিলে ভালো হয়। এইভাবে তুলে ফেলে দিতে হবে। ডালটা কম আঁচ করেই দিতে হবে, না হলে এই যে ফেনাটা থাকে তুলে পড়ে যেতে পারে। অন্যান্য ডাল আমরা প্রেসার কুকারে করলেও মুসুর ডালটা এরকম একটু পাত্রে করলে বেশি ভালো হয়। এই দেখুন কিভাবে ফেনা ফেনা মতো উঠে আসছে। মাঝে মধ্যে ডালটা নাড়িয়ে এরকম ফেনাগুলো তুলে দিতে হবে। ডালটা যখন এইভাবে ফুটবে তখন একদম কম করে হলুদ দিতে হবে। এতে বেশি হলুদ দেওয়া দরকার নেই। 1/2 চামচ মতো লবণ। ডালটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। একটা কথা খেয়াল রাখতে হবে, মুসুর ডাল সেদ্ধ করার সময় বেশি জল দিলে চলবে না, এইভাবে থকথকে করে সেদ্ধ করে নিতে হবে। ডালটা আমাদের ভালোই সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ করার সময় বেশি জল দিয়ে সেদ্ধ করা কিন্তু যাবে না। দেখুন সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অন করে কড়াইটা একটু গরম করে নিয়েছি, এবার আমি তাতে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে আমাদেরকে এবার এই রাঁধুনি ফোড়নটা দিয়ে দিতে হবে। একটা লঙ্কা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিতে হবে, আর একটা গোটা পেঁয়াজ কুচো দিতে হবে। এইভাবে হালকাতে নাড়তে হবে। একটু জোর আঁচ করে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা আমাদের হয়ে গেছে, এবার তাতে জল দিয়ে দিলাম। যখন এইভাবে ফুটবে তখন একটু হলুদ দিয়ে দেবেন। ফোড়নটা দেওয়ার পরে জল দেওয়ার একটাই কারণ আমি ডালটা থকথকে করে সেদ্ধ করেছিলাম। ডালটাকে ঘন ঘন করে সেদ্ধ করার একটাই কারণ, আপনি যদি বেশি জল দিয়ে দিবেন তাহলে সেই ডালটা কিন্তু ভালো সেদ্ধ হবে না। আর আমি সেটা ফোড়ন দেওয়ার পরেই কিন্তু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। যেহেতু ফোড়ন দেওয়ার আগেই আমার ডাল সেদ্ধ করার সময় তাতে হলুদ অলরেডি দেওয়া ছিল, তাই অল্প পরিমাণে আমি হলুদ কিন্তু জল ফোটার সময় আমি দিয়েছি। নামানোর আগে একটু লবণ ঝালটা একটু দেখে নেবেন, যদি লঙ্কা দেওয়ার দরকার পড়ে কাঁচা লঙ্কা একটু ওপর থেকে দেবেন। যেহেতু আমার খাবার একটু মনে হচ্ছে ডালটাতে লবণ কম আছে, তাই আমি একটু লবণ মিশালাম। ওপর থেকে এইভাবে একটু লঙ্কা দিয়ে দিলে তার কিন্তু স্মেলটা খুব ভালো আসে, স্বাদেও খুব বাড়িয়ে দেয় তার গুণটা। এইভাবে একটু নাড়িয়ে নেবেন। আমাদের ডালটা রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল এবং তাতে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে আমাদের এই মুসুর ডালটা তৈরি হয়েছে। মুসুর ডাল আমাদের দেখবেন একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে, তাই এটাকে আমি একটু পাতলা করেই বানিয়েছি। এটা গরম ভাতে আলু ভাজা দিয়ে খান, যে কোনো ভাজা তরকারি ভালো লাগে। আমাদের ডালটি তৈরি হয়ে গেছে।
তবে যখন রাঁধুনি ফোড়ন দেবেন তখন কিন্তু এটা সাথে সাথে করেই আপনি গরম ভাত দিয়ে খেতে বসলে বেশি ভালো লাগবে, না হলে একটু ঠান্ডা হয়ে গেলে একটু ঘন ঘন হয়ে যায়।